হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ের আজকের আমি একটি ব্রড ব্রড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো বোর্ডটি হচ্ছে রাজশাহী বোর্ড ২০২০। রাজশাহী বোর্ড ২০২০। আমি এই প্রশ্নটি আজকে তোমাদের সমাধান করার চেষ্টা করব। তো যারা আমার এই চ্যানেলের তোমার এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখোনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবে। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের এই অধ্যায়ের পার্ট 1 এবং 2 দিব। অবশ্যই তোমরা সেখান থেকেও দেখে আসতে পারো। তো এই প্রশ্নটা আমি অঙ্ক করার মাঝে পড়ে নিব। জাস্ট আমরা প্রশ্নটা পড়ে নেই, এন্ট্রিগুলো আমরা পরে পড়ব। তো ক নাম্বার প্রশ্নটা আমরা পড়ি। উপযুক্ত তথ্যাদি হতে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে আছে উক্ত দোকানের জানুয়ারি মাসের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বারে আসছে উপযুক্ত তথ্যাদি হতে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। মানে মূলধন ও মুনাফা জাতীয় যে ব্যয়টা আছে সে ব্যয়টার পার্থক্যটা চাইছে, ব্যবধানটা চাইছে। তো এগুলা তোমরা নিজেরা নিজেরা পারতে যখন তোমরা এই অধ্যায়টা সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা থাকতো। তো অভিজ্ঞতা নেওয়ার জন্য অবশ্যই তোমাদের এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই দেখে আসতে হবে। তাহলে তোমরা অবশ্যই নিজেরাই এটা সমাধান করতে পারবে। তো স্টুডেন্ট, চলো শুরু করা যাক। তো ক নাম্বারটা আমরা সমাধান করি। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয়টা হচ্ছে যে আয়টা আমাদের প্রতিনিয়ত সংঘটিত হয়, মানে প্রতিনিয়ত আমরা যে আয়টা করি সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তো আমরা একটু এন্ট্রিগুলো পড়ার চেষ্টা করি। যেমন তৈজসপত্র ক্রয়, এটা কিন্তু আমাদের আয় না। সাজসজ্জা ক্রয়, এটাও আমাদের আয় না। প্রচারণা বাবদ ব্যয়, এটাও আমাদের আয় না। মালামাল আনয়নে ভ্যান গাড়ি মেরামত, এটাও আমাদের আয় না। রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো 20,000 টাকা। খেয়াল করে দেখো, তুমি একটা রেস্টুরেন্ট চালাও, তো রেস্টুরেন্টটা চালানোর ফলে তোমার 20,000 টাকা আয় হয়েছে, মানে 20,000 টাকা তুমি পাইছো, তার মানে এটা তোমাদের আয়। তো এটা আমাদের যাবে। যেমন তারিখের ঘরে তারিখ হবে, বিবরণের ঘরে কি হবে? রেস্টুরেন্টে জন্মদিনে অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায় 20,000 টাকা। তারপর আমরা দেখি আর আছে কিনা। নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, এটা আমাদের ব্যয়। কর্মচারীদের বেতন প্রদান 8,000 টাকা, এটা আমাদের ব্যয়। গ্রাহকদের সেবা প্রদান ধারা প্রাপ্তি 35,000 টাকা। খেয়াল করে দেখো, তুমি পাইছো, গ্রাহকদের সেবার মাধ্যমে তুমি কি করছো? পাইছো, এটা আমাদের প্রাপ্তি, এটা আমাদের যাবে। তারিখের পর তারিখ লিখতে হবে। গ্রাহকের সেবা আয় প্রদানের ধারা প্রাপ্তি 35,000 টাকা। তো স্টুডেন্ট, এই দুটা যোগ করবা, যোগ করার পর যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। তো খুব সহজে এভাবে তোমরা মুনাফা জাতীয় আয় বের করতে পারবে। তো ক নাম্বারটি সমাধান হয়ে গেছে। এখন আমরা খ নাম্বার প্রশ্নটাতে যাই। হ্যাঁ, খ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে? উক্ত দোকানে জানুয়ারি মাসের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন মুনাফা জাতীয় ব্যয়টা কি? যে ব্যয়টা সচরাচর প্রতিনিয়ত সংঘটিত হয় সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আমরা একটু এন্ট্রিগুলো পড়ার চেষ্টা করি। যেমন তৈজসপত্র ক্রয় 1,25,000 টাকা। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের একটি সম্পদ, এই কারণে আমাদের এটা কি আমাদের এটা আসবে না। সাজসজ্জা সামগ্রী ক্রয়, এটাও আমাদের সম্পদ, যেটা আমাদের প্রতিনিয়ত ঘটে না, এটা আমাদের মূলধন জাতীয়, এটা আমাদের কি মুনাফা জাতীয় না। প্রচারণা বাবদ ব্যয় করা হলো 5,000 টাকা। খেয়াল করে দেখো, এই ব্যয়টা আমাদের কিন্তু প্রতিনিয়ত হয়, প্রচারণা করার জন্য কিন্তু আমরা ব্যয় করে থাকি। তাহলে এটা আমাদের কি? প্রচারণা বাবদ ব্যয় যাবে আমাদের। তো তারিখের ঘরে তারিখ লিখতে হবে, বিবরণের জায়গায় লিখতে হবে প্রচারণা বাবদ ব্যয়, টাকার জায়গায় আমাদের টাকা লিখতে হবে বিস্তারিত টাকায়। তারপর আমরা দেখি আর কোনটা আসে। মালামাল আনয়নে ভ্যান ভাড়া, ভ্যান গাড়ি মেরামত 3,000 টাকা। তো এটাও আমাদের আসবে, যেহেতু আমাদের এই ব্যয়টা আমাদের প্রতিনিয়ত হতে পারে। তো 11 তারিখ এটাও আসবে। তারিখের ঘরে তারিখ, বিবরণে হবে ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় 3,000 টাকা। তারপরে আমরা দেখি 15 তারিখে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন একটি কম্প্রেসার ক্রয়। দেখো, কম্প্রেসার কিন্তু আমরা প্রতিনিয়ত ক্রয় করি না, তো অনেকদিন পর পর ক্রয় করতে পারি। তো এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়, এটা আমাদের মুনাফা জাতীয় না, এটা আমাদের আসবে না। তারপর কর্মচারীদের বেতন প্রদান 8,000 টাকা।
কর্মচারীদের বেতন প্রদান ৮,০০০ টাকা, এটা কিন্তু আমাদের আসবে, কারণ এই ব্যয়টা আমাদের প্রতিনিয়ত হয়। তো এই যে এখানে আমাদের ১৭ তারিখ কর্মচারীদের বেতন প্রদান ৮,০০০ টাকা। তারপর ২৩ তারিখ গ্রাহকদের সেবা, এটা তো আমাদের যাবে না। ২৫ তারিখে দেখি ভাড়া পরিশোধ ৬০,০০০ টাকা। এটাও আমাদের প্রতিনিয়ত ভাড়া পরিশোধ করতে হয়। তো এই কারণে এটাও আমাদের কি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। তো এখানে আমাদের আর কোনো এন্ট্রি নেই। এই ৪ টি এন্ট্রি আমরা খুঁজে পাইলাম। তো টাকাগুলো আমরা যোগ করব, যোগ করে পরিমাণ টাকা বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? খুব সহজ। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে করা যায়। তো তো খ নাম্বার আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করি। এটা একটু নিচে আছে, আমরা হুম, হ্যাঁ। গ নাম্বারটা আমাদের প্রশ্নটা কি বলছে আমরা একটু লক্ষ্য করে দেখি। উপযুক্ত তথ্যাদি হতে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। মূলধন জাতীয় যে ব্যয় আছে এবং মুনাফা জাতীয় যে ব্যয় আছে, এই দুইটা ব্যয়ের কি করতে বলছে? পার্থক্য করতে বলছে। তো খেয়াল করে দেখো, এই যে মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আমরা অলরেডি খ নাম্বার করে ফেলাইছি। যে উপরে একটু দেখো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিন্তু আমরা খ নাম্বার করে ফেলাইছি। তো এখন আমাদের জাস্ট মূলধন জাতীয় যে ব্যয়টা আছে এটা বের করলেই জাস্ট এই দুইটা ব্যয় বিয়োগ করে দিলে বের হয়ে যাবে। তো মূলধন জাতীয় ব্যয়টা আমরা আগে বের করি। মূলধন জাতীয় ব্যয় কি? যে ব্যয়টা আমাদের প্রতিনিয়ত সংঘটিত হয় না, সেটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয়। তো আমরা দেখি যেমন এই যে তৈজসপত্র ক্রয়, এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত ক্রয় করা হয় না। তো এটা আমাদের যাবে। তারিখের ঘরে তারিখ, বিবরণের জায়গায় যে তৈজসপত্র ক্রয় ১,২৫,০০০ টাকা। তারপর সাজসজ্জা সামগ্রী ক্রয়, তো এটাও আমাদের কিন্তু প্রতিনিয়ত ক্রয় করতে হয় না। এটাও আমাদের কি মূলধন জাতীয় ব্যয়। তো তারিখের ঘরে তারিখ, সাজসজ্জা সামগ্রী ক্রয় বিবরণে হবে, বিস্তারিত টাকায় টাকাটা হবে। তারপর আমরা কি দেখি? ৭ নাম্বার এন্ট্রি আমাদের মুনাফা জাতীয়, ১১ নাম্বার এন্ট্রি মুনাফা জাতীয়, ১৩ নাম্বার এন্ট্রি এটা আমাদের আয়, ১৫ নাম্বার এন্ট্রিটা দেখি। নতুন রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়। একটা কম্প্রেসার কিনছো, যেটা আমাদের প্রতিনিয়ত কিনতে হয় না। অনেকদিন পর, পর কিনতে হয়। তো এটাও আমাদের মূলধন জাতীয় ব্যয়, এটাও আমাদের যাবে। তো তারিখের ঘরে তারিখ, বিবরণে হবে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য কম্প্রেসার ক্রয়, টাকার ঘরে টাকা হবে। তো স্টুডেন্ট এখানে কিন্তু আর এন্ট্রি যাবে না, কারণ পরবর্তী এন্ট্রিগুলো অলরেডি চলে গেছে মুনাফা জাতীয় ব্যয়। তো এই তিনটা যোগ করলে আমাদের কি বের হবে? মূলধন জাতীয় ব্যয় বের হবে। আর খ নাম্বারে কিন্তু আমরা অলরেডি মুনাফা জাতীয় ব্যয় বের করছি, এই কারণে এটা আমাদের নতুন করে আর করতে হবে না, জাস্ট অ্যামাউন্টটা বসাই দিলে হবে। এই যে মোট মুনাফা জাতীয় ব্যয়, মোট মুনাফা জাতীয় ব্যয় খ হতে প্রাপ্তি, এই যে ৭৬,০০০ টাকা। তো মূলধন জাতীয় ব্যয় থেকে মুনাফা জাতীয় ব্যয়টা বিয়োগ করলে আমাদের যেটা থাকে এটা আমাদের কি পার্থক্য। তো পার্থক্যটা হচ্ছে ৯৯,০০০ টাকায়, যে আমরা এখানে দেখাই দিতে পারি। তো স্টুডেন্ট এভাবে খুব সহজেই তুমি তোমাদের প্রশ্ন সমাধান করতে পারবে। তো পুনরায় বলতেছি, যারা এই অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় অধ্যায়টা যারা করনি, মানে দেখে আসনি আমার চ্যানেল থেকে, তারা অবশ্যই দেখে আসবে, তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই শিখতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।